আজকে 1 মে, মেডে, তাই আমাদের ছুটি, ওরও স্কুল ছুটি। দেখো মেডেতেও কি সুন্দর একটা সিনারি আঁকবে, নিজে নিজে সমস্তটা আঁকবে। এটাও আগে প্র্যাকটিস করেছে, তারপরেই ও নিজে নিজে ভাবলাম এঁকে দেখা আমাকে কেমন করে শিখেছিস দেখাচ্ছে। পুরো 30 মিনিটসের মধ্যে এটাকে কমপ্লিট করেছে। আমি এটা ফটো তুলে রেখেছি, পুরো ভিডিও করেছি, কারণ হচ্ছে আমি ওর এক্সাম নিচ্ছিলাম যে ও সত্যি কতটা আঁকা শিখেছে বা কিছু। দেখো খুব সুন্দর করে আঁকলো, ড্রয়িংটা নিজে নিজেই করলো। কিছু কিছু জায়গায় বারবার ইরেজ করেছে, কারণ দাগ হয়ে যাচ্ছে দেখো। কিন্তু কিভাবে ড্রয়িং করতে হয়, এটা পুরো একটা সিনারি আঁকবে, ওপরে একটা বাড়ি, তারপর দুটো গাছ, হয়ে গেছে ও সিনারি, একটা নৌকো। এবারে এটাকে কালার করবে। কালারিংটা এত সুন্দর ম্যাচ করেছে যে আমারই দেখে খুব ভালো লাগছে। আমিও বুঝতে পারিনি যে ও এত সুন্দরভাবে ড্রয়িংটাকে করতে পারবে, আর ও এত সুন্দর এত তাড়াতাড়ি এটাকে অ্যাবজর্বও করে নিতে পারবে। ও এই জিনিসটা 2-3 বার আঁকলো, একে আমি তো তখন দেখতে পাইনি যে সত্যি ও নিজে নিজে এতটা সুন্দর করেছে কিনা, বাবা করে দিয়েছে না আন্টি করে দিয়েছে বুঝতে পারছিলাম না। এবার যখন ও আমাকে দেখালো, বলছে মা দেখো আমি নিজেই করতে পারি। আমি বললাম ঠিক আছে দেখি কেমন করতে পারিস। তখন আমাকে দেখাচ্ছে, দেখো পুরোটা নিজে করেছে। এবং এই যে আধা ঘন্টা একদমই একটাও কথা বলেনি, মুখ বন্ধ করেছিল, সেটাও একটা বড় ব্যাপার। এটা দেখে এটাই মনে হচ্ছে যে ওর মধ্যে ড্রয়িংয়ের একটা ইন্টারেস্ট রয়েছে এবং এটা করতেও ভালোবেসে করছে, তার জন্য এত চুপ হয়ে শান্ত হয়ে পুরো জিনিসটাকে সুন্দর করে করেছে। দেখো কি সুন্দর করেছে, আর বোঝাই যায়নি যে জিনিসটা এই পর্যায়ে এসে শেষ হবে। যখন আঁকছিল তখন বুঝতে পারিনি যে ও কালারটা সত্যি কি প্রমিনেন্ট করতে পারবে কি পারবে না, কিন্তু কালারটাও সুন্দর করেছে। এটা দেখো জল, তার মধ্যে নৌকো, এটা বাড়ি হবে এবারে। দেখো শুধুমাত্র বর্ডারটা করেনি, বললো মা আমার হাতটা খুব ব্যথা করছে, আর কালার পেন্সিলগুলোও একটু একটু ছোটো ছোটো হয়ে এসছে। এত ঘষে ঘষে কালার করে পুরো ডিপ হয়ে যায়, কিন্তু কালারটা খুব সুন্দর করেছে। তার জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে এভাবেই যেন ও আরও ভালো ভালো কালার করে, আরও সুন্দর করে আঁকা শেখে, আর আরও সুন্দর করে আঁকতে পারে। সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে গ্রো করতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে। পড়াশুনোর সাথে সাথে এই জিনিসগুলো স্কুলেও খুব দরকার পড়ে, কেন স্কুলেও ড্রয়িং দরকার, ড্রয়িং হয়, কম্পিটিশন হয়, সব কিছুই মার্কস থাকে। তো সেই জন্যেই আমি ওকে কোনো কিছুতেই বাধা দিই না। ও অফ টাইমে ড্রয়িংটা করতে প্রেফার করে, যখনই পায় সারাদিন ধরে বাড়িতে বসে ড্রয়িং করে। তো তোমাদের যদি ওর ড্রয়িংটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ওকে অনেক আশীর্বাদ করো। দেখো কি সুন্দর করেছে, খুবই ভালো লেগেছে, আমি মা হয়ে বলছি। দেখো তোমাদেরও যদি ভালো লাগে তাহলে ওকে আশীর্বাদ করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমার চ্যানেলটাকে অনেক লাইক দিয়ে দিয়ে বাড়িয়ে দিও, তাহলে মা জিতে যাবি।